দর্শক, মিলন টক্স আপনাকে স্বাগত। আজকের প্রধান দৈনিকের প্রধান নিউজগুলো জানানোর জন্য আমি হাজির হচ্ছি নিয়মিত বারের মতো। তো প্রথম আলোর যে নিউজ, এটাতে আছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। পাশাপাশি সজীব ওয়াজেদ জয়ের একটা মন্তব্য, অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা। টাইমস অফ ইন্ডিয়াকে আমি দর্শক কিন্তু বুঝতে পারছি না যে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেভাবে পালিয়ে গিয়েছেন, তো তিনি ইন্ডিয়া আবার ফিরে আসবেন, এই জিনিসটা আমার বোধগম্য হচ্ছে না। আপনাদের কি মতামত একটু আমাকে কমেন্টস করে জানাবেন। দর্শক, আরও যে নিউজ, যে কুমিল্লায় 2 ইউপি সদস্যের বাড়িতে লুটপাট হামলা। আরও আছে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। তো দেশের যে প্রধান যে নিউজ পেপারগুলো আজকে ফলাও করে প্রচার করেছে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম এবং তাদের আজকের যে প্রথম বৈঠক হয়েছে এই বিষয়গুলো নিয়ে। দর্শক, আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা নিউজে আসছে যে চট্টগ্রাম ছাত্র আন্দোলনের নারী অপহরণের খবর। আসলে কি হয়েছিল ওইখানে, এটা আমি আপনাকে দর্শক বলতে চাই। চট্টগ্রাম নগরের 5 লাইশ এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নারী কর্মীকে অপহরণের খবর ছড়িয়ে পড়ে গতকাল বৃহস্পতিবার। ওই নারীকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ওই নারী অপহরণের কথা বলা হয়। তো দর্শক, তো এই নারী আপনার হচ্ছে চট্টগ্রাম নগরে 5 লাইশ এলাকা থেকে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নারী কর্মীকে খবর ছড়িয়ে পড়ে। তো এখন দর্শক, যে হামলা ভাঙচুর বিভিন্ন যে অরাজক চলছে, এইটা বিভিন্ন পত্রিকার মারফতে জানা যায় যে এইটা হচ্ছে একটা অপপ্রচার এবং বর্তমান পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য একটি এজেন্ট এবং কিছু কুচক্রী মহলের প্রভাব। তো দেশকে সুশৃঙ্খল শান্তি রাখার জন্য আমরা সবাই একসাথে কাজ করছি। আমাদের ছাত্ররা কাজ করছে, বিভিন্ন সাংবাদিকবৃন্দ, আইনজীবী, বিভিন্ন নাগরিকবৃন্দ কাজ করছে। তো আমরা সবাই একসাথে কাজ করব। তো দর্শক, আমার এই আজকের এই আলোচনা যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।